ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত হাউসকিপিং ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি এবং বেতন সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালের পরিষেবা পরিচালনাকারী একটি বেসরকারি সংস্থার সুপারভাইজার ও ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপস্থিতির হিসাব সংরক্ষণের ক্ষেত্রে দুটি পৃথক রেজিস্টার ব্যবহার করা হচ্ছে। একটি রেজিস্টারে কর্মীদের স্বাক্ষর নেওয়া হলেও অন্য একটি মূল উপস্থিতি রেজিস্টারে তথ্য পরিবর্তনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই রেজিস্টারে লাল কালি ও হোয়াইটনার ব্যবহার করে উপস্থিতির তথ্য সংশোধন বা পরিবর্তন করা হয়েছে। এই অভিযোগের সমর্থনে কিছু ভিডিও প্রমাণও সামনে এসেছে বলে দাবি কর্মীদের। অভিযোগ আরও, উপস্থিতি সংক্রান্ত অনিয়মের প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কর্মীদের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়। কর্মীদের একাংশের দাবি, তারা নিয়মিত ডিউটি করলেও প্রতি মাসে বেতন প্রদানের সময় বিভিন্ন অজুহাতে কিছু অর্থ কেটে নেওয়া হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট সুপারভাইজার ও ফ্যাসিলিটি ম্যানেজার প্রথমে অভিযোগ অস্বীকার করেন। তবে উপস্থিতি রেজিস্টার সংক্রান্ত আলোচনার সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগকারীদের দাবি। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে হাসপাতালের পরিষেবা ব্যবস্থাপনা ও কর্মীদের স্বার্থ রক্ষার প্রশ্নে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালের স্টাফ, হাউসকিপিং থেকে শুরু করে ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয়, সমস্ত দীর্ঘদিন ধরে আমরা ডিউটি করছি এখানে। কেউ নতুন, কেউ পুরানা আছে। এবার এই যে হাউসকিপিংয়ের যেটা আজকে যে কথাটা আসছে, হাউসকিপিং এই জন্য ওকে হাউসকিপিং রাখা হয়েছে, যেটা ওই হাউসকিপিংয়ের ওনার যোগ্যতা হিসেবে উনি কাজটা করছে। প্রায় অনেক দিন ধরে, অনেক বছর বছর ধরে এই যে হাউসকিপিংদের এবং কি সিকিউরিটি গার্ড, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লদের অ্যামাউন্ট কিছুটা কম মাত্রায় একটা অ্যামাউন্ট কাটা হয়, যেটা আমাদের নো ওয়ার্ক নো পে। আমরা ডিউটি করলে টাকা পাবো, ডিউটি না করলে আমরা টাকা পাই না। কিন্তু তার মধ্যে দিয়ে যখন আমরা ডিউটিটা করি, কিছু কিছু অ্যামাউন্ট আমাদের কেটে নেয়। এটা কারা কেটে নেয়? এটা হলো আমাদের কোম্পানির যে সুপারভাইজার যারা রয়েছে এখানে, সুপারভাইজার এফএম যারা রয়েছে, ওনাদের হাতে সমস্ত খাতা। আর এফএম যে আছে আমাদের এহসান আলী আফজাল, ওনার হাতে হলো মেইন জিম্মেদারি এই খাতাটাকে মেনটেন্স করা। সেখান থেকে দীর্ঘদিন ধরে এইভাবে করে অ্যাবসেন্ট করে দিয়ে আবার পরে যখন ওটার আওয়াজ ওঠানো হয়, যদি কেউ আওয়াজ ভালো করে তোলে তাহলে ওকে তখন ওই খাতার মধ্যে ওকে সাইন করানো হয়। কিন্তু অ্যাকচুয়ালি তো ওই লাল দাগটা তো কিন্তু আমাদের অনেক ক্ষতিকর জিনিস, যেহেতু লাল মানেই একটা অ্যাবসেন্ট টাইপের জিনিস। তার মধ্যে যদি আমরা কোনো সাইন করি বা কোম্পানির কেউ যদি অধিকারী এসে যদি চেক করে, তখন আমরা হয়ে যাবো বেআইনি। আর এরকম হাউসকিপিংদের ব্যাপারে যেটা বলছি, হাউসকিপিংদেরকে 30টা, 40টা, 35টা করে ডিউটি করায়। তারপরে ওদেরকে পেমেন্ট ঢুকে 26টা। যেই ডিউটিগুলো বাকি থাকে সেগুলো বলে আগের মাসে করে দেবে। কিন্তু এই করে করে যদি দেখবেন যে এদের বেশি ডিউটি হয়ে যাচ্ছে, কিন্তু এরা সেই পেমেন্টটা পাচ্ছে না। আর যেহেতু এখানে লোক সবথেকে বেশি রয়েছে, মানে এমনভাবে আমাদের সঙ্গে ব্যবহার করা হয় এখানে যে তুমি ডিউটি করলে করো, না করলে চলো এখান থেকে সাইড দাও। যদি বেশি কিছু বলতে যাবা তোমাকে অ্যাবসেন্ট করে বসিয়ে দেবে। কিছুদিন আগে আমাদের একজন আকমাল ওয়ার্ড বয় নামের এক ছেলে, আকমাল আলম, তো উনি এই বিরোধ করতে গিয়ে ওনাকে 5 দিনের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। শুধু একমাত্র এই বেতনটা কবে ঢুকবে, আর বেতনটা দেরি কেন হচ্ছে, আর বেতনটা আমাদের কী আছে, মিনিমাম অ্যাভারেজ কী আছে, এগুলো বলার জন্য ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই তৃণমূলের সরকারের আমলে আমরা তো এগুলো কিছু বলতে পারিনি। আজকে আমরা সেই আওয়াজটা তুলে ধরতে যাচ্ছি এই জন্য যে আমাদের বিচার করা হোক। এই হাউসকিপিং ছেলেরা আছে, উনি হাউসকিপিং কাজ করে, উনি কোনো মেশিনের ইঞ্জিনিয়ার নয় যে ওনাকে বলা হবে যে তুমি যাও মেশিন ঠিক করে নিয়ে আসো। ওটা কাজ আমাদের এফএমের, ওটা কাজ আমাদের সুপারভাইজারের। হাউসকিপিংয়ের সুপারভাইজারের কাজ উনি ওটাও করবে। উনি এদেরকে দিয়ে সেই কাজটা করাবে কেন? না যদি করো তো সেখানে ওদেরকে ধমকানো হয়, তোমাকে করতে হবে ডিউটি, তোমাদের উপর টার্গেট আছে আমার 8 ঘন্টায় 8 ঘন্টা ডিউটি। ওরা হাউসকিপিংরা যে কাজগুলো করে, এই সমস্ত এই হাউসকিপিংয়ের ছেলেগুলো যা কাজ করে বলার কথা নয়। যেখানে আমাদের ছেলে লাগবে হাউসকিপিংয়ের জন্য, সেখানে মহিলা ভর্তি আছে। 6টাই ছেলে, এরা ছেলে 6 জন আর কত টানবে? একটা ছেলেকে যদি পুরো একতলা থেকে নিয়ে 4তলা অবধি কাজ করানো হয়, এটা কি সম্ভব হয়? একজনের পক্ষে কি এটা সম্ভব হয়? কখনোই হয় না। এগুলো বিষয় তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই বিষয়ে কি কখনো কোম্পানির উচ্চস্তরে কি এই বিষয়গুলো নিয়ে আপনারা জানিয়েছিলেন? আমরা অ্যাকচুয়ালি লেখাপড়া একটু কমই জানি, যার জন্য ওরা এই লেভেলে আমরা কাজ করি। সিকিউরিটি গার্ড হিসাবে বা হাউসকিপিং হিসাবে যারা কাজ করে, আমাদের কাজ হলো কোম্পানিকে বলা, সুপারভাইজারকে বলা, এমনকি আমরা সুপারকেও বলেছি। সুপার বলেছে ঠিক আছে আমরা দেখবো, ম্যান পাওয়ার বাড়াতে হবে বলছে, কিন্তু তারপরেও কোনো ইয়ে হয় না।
হতে হয়েছে যে আমি কালকে রাত্রে ডিউটি ছিল আমার, আচ্ছা, রাত্রে ডিউটিতে আসে এখন মানি খাতায় সাইন করব। সাইন করার সময় দেখতেছি যে মেন খাতায় যেটা আমাদের হয় মেন খাতা, ওইটাতে দেখতেছি অ্যাবসেন্ট করা আছে। আর আমি কাজ করছি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ অবধি কাজ করছি। আমি কাজ করে তারপরে মেন খাতায় সাইন করব, ওইটাতে দেখতেছি অ্যাবসেন্ট করা আছে, লাল কালি দিয়ে দাগ করা আছে, অ্যাবসেন্ট করে লিখে দিচ্ছে। আমি ওটা আবার জিজ্ঞাসা করলাম যে এটা আমি তো ডিউটিটা করছি, আমি ডিউটিটা করার পরে আমার অ্যাবসেন্টটা কেন হবে, লাল কালি বসানো? তোরা বলতেছে বলে এটা ঠিক করে দিব, ওটা এটা কী কী এরকম বললো, আমাকে বুঝিয়ে দিচ্ছে। তুমি এখানে কি কাজ করো? আমি এখানে হাউসকিপিংয়ের কাজ করি। কি নাম তোমার? আমার নাম কারমা ওরাও। এই সুপার হসপিটালে তুমি হচ্ছে হাউসকিপিংয়ের কাজ করো? হাউসকিপিংয়ের কাজ করি। আর কে তোমার নাম কেটে দিয়েছে? আমার নাম কেটে দিয়েছে হলো জিয়ারুল আছে নাম্বার 1-এ, তারপর 2 নম্বরে আছে এসান। এরা দুজন। আর এসান তো এত বাজে বাজে কথা বলছে পরশু দিন আমার। এরা কারা? এরা হলো আমাদের সুপারভাইজার। এরা এসান হলো FM। মানে এটা তো কোনো বেসরকারি কোম্পানির আন্ডারে তোমরা? হ্যাঁ, কোম্পানির আন্ডারে আছে। কোম্পানিটার নাম কি? স্প্রাইট। এর আন্ডারে যেই দুজনের নাম বললে এনারা হচ্ছে সুপারভাইজার? সুপারভাইজার। আচ্ছা, তো এটা কি প্রথমবার হলো না এর আগে? না, প্রথমবার না। আমি মোটামুটি আমার 7 বছর হয়ে গেছে। 7 বছর থেকে 1 বছর ঠিক ছিল, তারপরে থেকে এরকমের 24টা ডিউটি করলে হিসাব করে ওরা 23টা বসাচ্ছে। তখন আমরা অল্প হিসাব করে দেখতেছি আমার ডিউটি তো 24টা আছে, ওখানে 23টা কেন লিখছো? তো বলে না, এটা পরে মাসে বসাই দেবো। বলে কীরকম হিসাব করলাম? এটা তো দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে আমাদের সাথে। তো এই বিষয়ে কি তুমি কোনো প্রতিবাদ করেছিলে? বলেছিলাম, এগুলো অনেকবার বলছি আমি। তখন বলে হ্যাঁ আগলা মহিনা बैठा देंगे, আগলা মহিনা এরকম। হ্যাঁ, সুপারদের সাথে কথা হয়েছে, আগলা নেক্সট বার बैठा देंगे नेक्स्ट महीना को, এরকম বলে আমাদেরকে রাখে দিচ্ছে, ডাবাই দিচ্ছে। আর বেশি বললে পরে কী বলে হ্যাঁ তুই हमसे ज़्यादा बात बोल रहा है, तुमको हम देख लेंगे। আমরা দুজনে স্বামী স্ত্রী দুজনে কাজ করি। পরশু দিন আমাদের কী বলতেছে এসান, বলছে तुम दोनों आदमी को हम देख लेंगे। এটা আবার কোন ধরনের কথা? এটা বলে দেখ লেঙ্গে। ও কাজ করতে আসে, আমিও কাজ করতে আসি। আবার কী ধমকাচ্ছে, বলে যে ঘন্টা ডিউটি ওই ঘন্টায় করাবো। আমি বললাম হ্যাঁ করবো, আমি না করি না। আমি বললাম যে আমি করবো না, বলি না, আমি করবো, যেটা কাজ করা করবো। তো এখন আমাকে কী বলতেছে, বলে যাও তুমি মেশিন ঠিক করে নিয়ে আসো, করে নিয়ে আসো। এটা কোনো কথা হলো? আমি বললাম না, আমি যাবো না। মেশিন ঠিক করার বিষয়টা কেন আসলো? ওইটা হলো স্প্রে করা মেশিনটা ছিল, স্প্রে করা মেশিনটা ছিল। তো আমাকে বললো যা ঠিক করে নিয়ে আয়। আমি বললাম আমি যাইতে পারবো না, তুমি কাকুর দিদা ঠিক করে নিয়ে আসো, আমি করে দিচ্ছি কাজ, এটাই বললাম। তখন বলতেছে হ্যাঁ তুমি বেশি কথা বলতেছো। এনারা কি এখন ডিউটিতে রয়েছে? হ্যাঁ, ডিউটিতে আছে দুজনে। আরও আছে, ওকে ওর মুখের ভাষা ঠিক নাই সুপারভাইজার। ও কিছু বললে, এখন ধরেন আমাদের 4 জনের ডিউটি সকালে, ওখানে যদি একটা লোক থাকলেও কি বলে একাই তোমাকে সব করতে হবে। একাই কি সম্ভব 4 তালা থেকে 1 তালা অবধি কাজ করা, যেখানে 4টা লোক লাগে? প্রত্যেক মাসের বেতনের বিষয়ে কি কোনো সময় সমস্যা তৈরি হয়? সমস্যা হয়। কোনো মাসে 500 টাকা কম, কোনো মাসে 200 টাকা কম, এরকম ঢুকে। 1500 কম। কত টাকা পাও তোমরা পুরো মাসে? আমাদের 26টা ডিউটি করলে 9000 কত 100 কত এরকম থাকে। সেখান থেকেও প্রত্যেক মাস কিছু না কিছু কম হয়? হ্যাঁ, কম। কী বলে, এটার আমাকে ন্যায় লাগে। আমার সাথে অন্যায় হয়েছে। আমার সাথে বলে কি, আমার সবার সাথেই হয়েছে অন্যায়। মেন খাতায় দেখবা সবার যেটাতে লাল কালি বসানো আছে, এখন ওইটাতে আমি দেখে আসলাম, ওইটাতে সাইন করাচ্ছে। লাল কালি যেখানে অ্যাবসেন্ট করানো আছে, ওখানে দেখতেছি সাইন করাচ্ছে ওদেরকে। বলে ভুল হয়ে গিয়া বলে। এটা আজকে হলো না, এটা প্রত্যেক মাসে এরকম হয়। দেখুন, বহুদিন থেকেই এই সুপার স্পেশালিটি হসপিটালে যে সিকিউরিটি কোম্পানি এবং সাফাই কর্মচারীরা রয়েছেন, তাদের যে কোম্পানির আন্ডারে কাজ করে তারা, সেই কোম্পানির যে FM ফ্যাকাল্টি ম্যানেজার এবং যে সুপারভাইজার রয়েছে, একজন এহসান আর ফয়জাল বলে দুজন সম্ভবত, এরা জিয়াউল। তো এরা দুজন এই হসপিটালে অনেক দিন থেকেই দুর্নীতি করে আসছে। তারা সিকিউরিটি গার্ডদের ডিউটি নিজের ইচ্ছা মতো তয় করে, এবং যাকে ছুটি দেওয়ার এবং কাকে ডিউটি দিতে হবে, কাকে ছুটি দিতে হবে, কে ডিউটি না করেও তাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, এই সমস্ত কাজগুলোর সঙ্গে তারা জড়িত। পয়সার বিনিময়ে তারা এই কাজগুলো করে আসছে। এই অভিযোগ বহুদিন থেকেই আসছে। আমরা রীতিমতো হসপিটালের যে সুপার রয়েছেন তার সঙ্গে দেখা করে এই বিষয়ে আমরা ওনাকে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। উনি আশ্বাস দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এর উপরে উনি কাজ করবেন, কিন্তু সেটা এখনও দেখতে পাচ্ছি সম্ভবত সেই কাজ এখনও পর্যন্ত হয়নি। তবে আবার বলছি আমরা যেহেতু আজকে আবার এই বিষয়টি উঠে আসলো এবং বলছেন যে হ্যাঁ তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে, তাহলে সেইগুলো নিয়ে আমরা আবার
সুপার স্পেশালিটি হসপিটালের কর্মরত যারা দুজন রয়েছেন এফএম এবং সুপারভাইজার, তাদের বিষয়ে অভিযোগ নিয়ে আবার আমরা সুপারের কাছে যাব, প্রয়োজনে এসডিও কাছে যাব, প্রয়োজনে আরও উচ্চ পদস্থ যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে যাব আমরা, যাতে এদের দুজনকে বরখাস্ত করা হয় সেই দাবি নিয়ে। বিগত যে সরকার ছিল সেই আমলেও এরকম বিভিন্ন অভিযোগ এসেছিল, কিন্তু অভিযোগ পাওয়ার পরেও সেটা সুনির্দিষ্টভাবে সেটাকে সমাধান করা হচ্ছিল না। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার রয়েছে, আপনিও একজন বিজেপি কর্মী, তো দলীয় স্তরে কি এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তাভাবনা করছেন? দেখুন, এই ব্যবস্থাটা শুরুই হয়েছে দুর্নীতি তৃণমূলের আমল। এরা এখনও মনে হয় ঘুমের ঘোরে রয়েছে যে এখনও তৃণমূল সরকার বুঝি এই রাজ্যে ক্ষমতায় আছে। এদের সকলকে বলে রাখি যে আপনারা ভুল ভাবছেন, ঘুম থেকে একটু জাগুন। সরকারটা নেই, এখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপোষ করি না। ভারতীয় জনতা পার্টির আমরা যত কর্মীরা রয়েছি সকলে মিলে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। একবার আমরা সুপারের সঙ্গে দেখা করেছিলাম, কাজ হয়নি, জানতে পারলাম আজকে। আমরা আবার যাব সুপারের কাছে, এরপরে যদি কাজ না হয় তাহলে পরে সুপারের যে রুম আছে না, সেই অফিস রুমের সামনে আমরা ধর্নায় বসবো, এইটুকু বলে রাখি। অ্যাকচুয়ালি মান্থলি যখন শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, টোটাল হিসাব করে আমরা খাতা দেখা দিই যে ভাই তোদের কতগুলো ডিউটি আছে না আছে দেখে নিন আপনি। তারপর কোনো জায়গায় যদি ভুলভাল থাকে আপনি বলে আমরা সংশোধন করবো, খাতা চেক করে। আমাদের কাছে একটা রাফ খাতা থেকে একটা ম্যানিপুর খাতা থাকে, তো দুইটা মিলে আমরা দেখে চেক করে নিই। গতকাল রাতে কোনো হাউসকিপিং স্টাফকে ধমক দেওয়া হয়েছে আপনার পক্ষ থেকে? আমি তো তিনি তো বলছে তিনি ডিউটিতেও রয়েছে। আমি তো নাইটে ছিলাম না, বলতে পারবো। নাইটে ছিলেন না আপনি? আমার ডিউটি ছিল না, তো কী বলছি। তাহলে আপনার যেটা ধমকের ব্যাপার বলা হচ্ছে সেটাকে আপনি অস্বীকার করছেন? আর আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স নিয়ে যে একটা গরমিল বলা হচ্ছে, তো অ্যাটেন্ডেন্স এটা আপনারা দেখাতে পারবেন? হ্যাঁ, আমরা কে অবস্থা দেখাতে পারবো।